নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 20শে মে থেকে 31 মে এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম যদি তুলা রাশির জাতক জাতিকাদের আমি বিজনেস ক্ষেত্রটা দেখি, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক রয়েছে, কিন্তু ওয়েস্ট অফ মানি এবং ভুল প্ল্যানিং হয়ে যাবার জন্য ভুল জায়গায় ইনভেস্ট করার প্রবণতা কিন্তু তাদেরকে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক প্রবল হয়ে উঠবে। এবং এই যে বিজনেস ক্ষেত্রে যে নতুন প্রোডাক্ট লঞ্চ বা বিজনেস ক্ষেত্রটা এক্সটেন্ড করা, কাস্টমার ডিল করা, এই জায়গায় কিছু গলতের আভাস কিন্তু আমি পাচ্ছি। এই জায়গাগুলো রেকটিফাই করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমি বিজনেস ক্ষেত্র কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রটাও কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, তুলা রাশির জাতক জাতিকাদের যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে বলবো, গুপ্ত শত্রুতা প্রবল আকার ধারণ করবে, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এমন অনেক ক্ষেত্রে তুমি দেখবে যে তোমার কাস্টমার, ক্লায়েন্ট, হোয়াট এভার যেই হোক, খুব বড় বড় সোর্স থেকে আসবে এবং পুঁজির দিক দিয়ে বা পুঁজির জায়গা থেকে কিন্তু তারা হিউজ পরিমাণে পুঁজি লাগাতেও পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি শুধু তোমাদের ক্ষেত্রে বলবো, তোমরা কিন্তু পার্টিকুলার এই সময়টায় বিজনেসে বেশি ইনভেস্ট করো না, কেমন? আর একটু সদর্থক মনোভাবাপন্ন হতে হবে এবং মানুষের সাথে যে কমিউনিকেশনের জায়গাটা, সেটাকে আরো উৎকৃষ্ট করতে হবে। আমি যদি পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা দেখি, অত্যন্ত পজিটিভ। ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গা দেখি, অত্যন্ত পজিটিভ। মেটাল রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ। কেমন? প্রমোটারি, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত কিন্তু পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ব্রোকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু নিজেরটা বুঝে নিতে হবে। কেননা কেউ বললে এই পার্সেন্টেজ দেবো বা এত টাকা দেবো, দেখা গেল সবকিছু তত্ত্বাবধানে তোমার দ্বারাই সবকিছু হলো, তারপর তোমাকে সাইড ট্যাকেল করে দিল, সেইটা যেন কখনো না হয়। সাপ্লায়ার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। ছোট গাড়ি যারা বিজনেস করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, যাতে অ্যাক্সিডেন্টাল প্রবণতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই তুমি হয়তো সঠিক চালাচ্ছ, অন্য কেউ এসে গাড়িতে ধাক্কা দিল, এইরকম যেন না হয়। আর বড় গাড়ি রিলেটেড জায়গায় কিন্তু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকা যারা, তারা, তোমরা যদি ব্যাংক লোন বা লোন নিয়ে বিজনেস করো, খুব কসাস এবং কনসাস তোমাদের হতেই হবে। ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশনের জায়গাটা একটু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাই আমি পূর্বেই বললাম, তোমাদের আরেকটু সচল, উৎকৃষ্ট এবং প্রাণবন্ত হতে হবে। কেমন? পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গা এই সময় আমি সেরকম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ভুল পদক্ষেপ গ্রহণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু মেডিসিন রিলেটেড বিজনেস জড়িয়ে পড়তে পারো যারা তোমরা করছো, চামড়া রিলেটেড বিজনেস যারা করছো জড়িয়ে পড়তে পারো, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস যারা করছো তারা জড়িয়ে পড়তে পারো, এবং
মেটাল রিলেটেড বিজনেস যারা করছো তারাও কিন্তু জড়িয়ে পড়তে পারো, কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লে কিন্তু মানে জড়িয়েই যাবে, বা বিজনেস অত্যন্ত পজিটিভ সময়টাকে তুমি কিন্তু ব্যবহার করতে পারবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটায় কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হতে পারে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ ভালো, হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ ভালো। এমনিতে কিন্তু বিজনেস ক্ষেত্রটা বা বিজনেসের জায়গাটা বেশ ভালো, কিন্তু ওই যে বললাম ভুল প্ল্যানিং বা ভুল সিদ্ধান্তের শিকার হতে পারো, বা অন্যের কথা শুনে দেখা গেল এখন এই প্রোডাক্টটা না দারুণ চলছে, আর এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে নিয়ে আয় না, ভুল জায়গায় ইনভেস্ট করে দিলে খুব সাবধান, অনেক আগে থেকে বলছি খুব সাবধান। এবার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কলিগস থেকে আমি গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি। সেম সেক্স থেকে কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্সকে কলিগস হিসাবে ঠিক আছে, যেমন কমিউনিকেশন সবকিছুই ঠিক আছে, প্রফেশনাল এথিক্স মেনটেন করে, কিন্তু সেরকম খুব একটা বিশ্বাস করতে যেও না কর্মক্ষেত্রে। যেমন শারীরিক দিক দিয়ে কিন্তু তুমি কিছুটা পিছিয়ে পড়তে পারো, বা শারীরিক কিছু প্রবলেম তোমার পারফরমেন্সে কিন্তু ঘাটতি হতে পারে শারীরিকগত প্রবলেমের জন্য। আমাদের কর্মক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং কম্প্রোমাইজ কিন্তু তোমাদেরকে করতেই হবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তবে স্যাটিসফ্যাকশনের সময় কিন্তু এটা, সেটাও আমি লক্ষ্য করতে পারছি। ইললিগাল অ্যাক্টিভিটিস কখনো কিন্তু করা চলবে না, এবং চাপ বৃদ্ধি হচ্ছে, কাজ করতে হচ্ছে, ইরিটেট হয়ে গেলাম, আর্গুমেন্টে জড়িয়ে পড়াও কিন্তু কোনো মতেই চলবে না, এটা কিন্তু বারবার ধরে মাথায় রেখো। এবার স্টুডেন্টদের ক্ষেত্রে আসি। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বেশ ভালো সময়। বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুদের কাছ থেকে কিন্তু পজিটিভ যে সাহায্য, সেই সাহায্যের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট বন্ধুরাও কিন্তু মারাত্মক সাপোর্ট করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা, সেটা হচ্ছে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া। অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই যে প্রেম প্রীতি ভালোবাসা, এইগুলোতে জড়িয়ে পড়লে কিন্তু সেখান থেকে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তোমার মধ্যে খানিক অসংযমের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এবং কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু ব্রেক হয়ে যাওয়া, এবং মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু অস্থির হয়ে যাওয়া, বা অল্পতেই নার্ভাস হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, বা লুজ টক করতে পারো, বা দেখা যাচ্ছে এমন কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে বা অসম্মানজনিত কথা বলতে পারো গুরুজনদের সাথে, সেটা কিন্তু শিক্ষক হতে পারে, পিতামাতা হতে পারে, গার্জেন হতে পারে, যে কোনো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই সময়টাই কিন্তু তোমার টার্গেটটা তুমি ফিক্সড করতে পারবে না। এমনিতেও আমি যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশির জাতক জাতিকাদের যারা তোমরা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে যে তোমাদের সঠিক লক্ষ্য নির্ধারণের জায়গায় কিন্তু গলতি থেকে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়া, অন্যকে বেশি প্রাধান্য দেওয়া, অন্যের কথা বেশি শুনে চলা, এটাও কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভিটির কারণ লক্ষ্য করতে পারছি। বা এই যে আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে, এবং আমাদের যে লক্ষ্য নির্ধারণ করতে পারছি না, তার পেছনেও কিন্তু এইগুলো কাজ করছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি এইবার ব্যক্তিগত জীবনের পার্সোনাল লাইফের ক্ষেত্রে চলে আসি, তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সন্দেহ প্রবণতা, সেখান থেকে ছোটখাটো ব্যাপারে মনান্তর, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের কথা শুনে আমি আমার কাছের মানুষদের, আমার নিজের মানুষদের, আমার সংসারের মানুষদের, আমার ব্যক্তিগত জীবনে যাদের সাথে রয়েছি, তাদেরকে সন্দেহ করছি, বা হঠাৎ করে তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, পুরোটাই অন্যের কথা শুনে,
এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু এই সময় পরিবারের মধ্যে কানাঘুষো যাকে বলে সেইটা কিন্তু করতে পারে। শ্বশুর বাড়ি থেকে খুব সাবধান হতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বয়স বেশি, বিশেষ করে পিতা বা পিতৃতুল্য, সেখান থেকে কিন্তু রোগের জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এবং ঋণ করে ফেলার জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। চাহিদা বৃদ্ধি পেয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমি অন্যের কথা শুনে নিচ্ছি বা তোমার ব্যক্তিগত সিদ্ধান্তে অন্য কেউ হস্তক্ষেপ করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বন্ধুর জায়গাটা এই সময় খুব একটা পজিটিভ নয়, আত্মীয় স্বজনের জায়গাটা খুব একটা পজিটিভ নয়, তবে পাড়া পড়শির জায়গাটা এই সময় কিন্তু মোটামুটি ঠিকই আছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। সবাই যে ভালো হবে বা সবাই যে খারাপ হবে তা নয়, কিন্তু খারাপ থাকলেও ভালোর সংখ্যাও থাকবে এই সময়টা, এটাও আমি দেখতে পাচ্ছি। রোগের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই সময় কিন্তু মানসিক রোগের প্রকোপটা বৃদ্ধি পেতে পারে। হাড় রিলেটেড, নার্ভ রিলেটেড, মূত্রাশয় রিলেটেড, হাঁটু রিলেটেড, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ব্যাক পেন রিলেটেড, স্পাইনাল কর্ড রিলেটেড, সেক্সুয়াল প্রবলেম এই সময় কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ থেকে সাবধান। সি অক্ষর দিয়ে যাদের নাম, ডি অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম, জি অক্ষর দিয়ে যাদের নাম এবং পি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ রং দেখতে পাচ্ছি বাদামি রং, কমলা রং এবং লাল রং এবং অ্যাশ কালার ছাই রং, এইগুলো হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 26 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ, এটা কিন্তু শুভ দিক, দক্ষিণ পশ্চিম কোণ। আর যারা তোমরা তুলা রাশির জাতক জাতিকা, তোমরা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিবাহ নিয়ে একটা আলোচনা করতে চাই, বা যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে, তাদেরকে আমি বলবো যে এই সময় কিন্তু ডেফিনিট ভাবে তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। কিন্তু মেষ রাশি, কন্যা রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার একদম পারফেক্ট সময় হচ্ছে বিকেল 5:36, মানে 5:36 PM থেকে 9:10 PM।